আমরা পেপার অন হিন্দুইজম পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের স্বামী বিবেকানন্দের সুদীর্ঘ বক্তৃতাটি আলোচনা করছি। আর দুটি সত্রের মধ্যে আমরা এই আলোচনা সমাপ্ত করব। দীর্ঘতম বক্তৃতা। স্বামীজি তার বক্তৃতায় বলছেন, সো ফার অল হিন্দুজ এগ্রি। কোনখানে না নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে হবে, এবং সেটি প্রথম এবং প্রধান উদ্দেশ্য। এটি সমস্ত হিন্দু বিশ্বাস করেন। This is the common religion for all sects of India, but then perfection is absolute. And the absolute cannot be two or three. It cannot have many qualities. It cannot be an individual. And so, when a soul becomes perfect and absolute, it must become one with Brahma. And it would only realize the Lord as the perfection, the reality of its own nature and existence, the existence absolute, knowledge absolute, and belief absolute. অর্থাৎ আত্মায় কোনো রকম যখন আর কোনো মোহ থাকবে না, জাগতিক কোনো কিছুর প্রতি মোহ থাকবে না, পূর্ণ জ্ঞান সেই স্তরকে বলে। এবং সেই স্তরে উত্তীর্ণ হলেই আত্মার ঈশ্বর দর্শন হয়, এবং ঈশ্বর দর্শন আনতেই সে ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়। We have often and often read this, called the losing of individuality and becoming a stock or a stone. He checks at shears that never felt a wound. I tell you, it is nothing of the kind. If it is happiness to enjoy the conscious of this small body, it must be greater happiness to enjoy the consciousness of two bodies, the measure of happiness increasing with the consciousness of an increasing number of bodies, the aim, the ultimate of happiness being reached when it would become a universal consciousness. আমি নিজের মধ্যে যখন তাকে অনুভব করছি, তখন ভেদ দর্শন ধীরে ধীরে লীন হয়ে যায়। যত ভেদ দর্শন থেকে আমি অভেদ দর্শনের দিকে যাব, ততই কিন্তু আমি আনন্দময় স্তরে পৌঁছতে পারবো। এবং যতই আমি আনন্দময় স্তরের কাছাকাছি পৌঁছতে পারবো, ততই আমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারবো। আর ঈশ্বরের সঙ্গে একাত্ম হলো যে আমি যখন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষকে অতিক্রম করে আনন্দময় কোষে লীন হতে পারছি। Therefore, to gain this infinite individuality, this miserable little individuality must go. Then alone can death cease. When I am one with life, then alone can misery cease. When I am one with happiness itself, then alone can all errors cease. When I am one with knowledge itself, and this is the necessary scientific conclusion. Science has proved to me that physical individuality is a delusion, and really my body is one little continuously changing body in an unbroken ocean of matter, and Advaita is the necessary conclusion with my other counterpart soul. আমরা দেখি যে দেহেরও পরিবর্তন হয়। একটি মানুষ যখন 4 বছরে যেমন দেখতে থাকে, 24 বছরে তেমন থাকে না, 40 বছরে যেমন দেখতে থাকে, বৃদ্ধ বয়সে সেরকম দেখতে থাকে না। অর্থাৎ ব্রহ্মচার্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থাশ্রম, সন্ন্যাসাশ্রম, এই চতুর আশ্রমে তার দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। তাই যতক্ষণ আমরা এই দেহকেন্দ্রিক আমিতে আবদ্ধ থাকবো,
ততক্ষণ সেই আনন্দময় স্তরও আমাদের স্পর্শ করবে না, আত্মার স্বরূপও জানতে পারবো না। দেহকেন্দ্রিক আমিত্ব থেকে যখন আমি বেরোবো, যখন আমি আমার ক্ষুদ্র সত্তা ছোট আমি থেকে বেরিয়ে বৃহৎ আমিতে উত্তীর্ণ হতে পারবো, তখনই আমি এই দুঃখ স্তর থেকে আনন্দ স্তরে যেতে পারবো। প্রত্যেকটি মানুষের মধ্যে সুর এবং অসুর বাস করে। যখন আপনি অন্যের কারুর ক্ষতি চাইছেন, আপনার মধ্যে অসুর ক্রিয়া করছে। যখন আপনি মন মুখ এক করতে পারছেন না, মনে একরকম ভাবছেন, মুখে আরেক রকম বলছেন, আপনার মধ্যে অসুর কাজ করছে। যখন মিথ্যা কথা বলছেন, আপনার মধ্যে অসুর কাজ করছে। তাই নিজের মধ্যে কখন অসুর কাজ করছে নিজেই আবিষ্কার করা সবচেয়ে সত্য এবং সবচেয়ে সহজ। তাই জন্যে বলা হয় যে আমাদের চিত্ত যতদূর প্রসারিত হয়ে মানুষ মান এবং হুঁশে প্রতিষ্ঠিত হতে পারবে, বর্তমান সভ্যতায় তার একাংশ হয়েছে মাত্র, বাকি সমস্ত বাকি আছে। সেই থেকে নির্গত হতে গেলে চিত্তকে শুদ্ধ করতে হবে, তবেই সে মুক্ত হবে এই যন্ত্রণা থেকে, তবেই সে বুদ্ধকে অনুভব করতে পারবে, এবং বুদ্ধকে অনুভব করতে পারলেই জন্ম মৃত্যু চক্রবৃত্তের থেকে মুক্ত হতে পারবে। তাই যতক্ষণ এই ছোট আমি অহংকার থাকবে, যতক্ষণ এই অশ্বরিক ক্রিয়াগুলি থাকবে, যতক্ষণ মন মুখ এক হবে না, ততক্ষণ নিজের মধ্যেই নিজে পর হয়ে থাকা হবে এবং আমরা সেই আনন্দময় স্তরকে অনুভব করতে পারবো না। সায়েন্স ইজ নাথিং বাট the finding of unity. As soon as science would reach perfect unity, it would stop from further progress because it would reach the goal. Thus, chemistry could not progress further when it would discover one element out of which all others could be made. Physics would stop when it would be able to fulfill its services in discovering one energy of which all the others are but manifestations, and the science of religion become perfect when it would discover him who is the one life in a universe of death, him who is the constant basis of all ever changing world, one who is the unity of all souls, of which all souls are but delusive manifestations. Thus is it through multiplicity and duality that the ultimate unity is reached. Religion can go no further. This is the goal of all science. যখন আমরা আবিষ্কার করব যে বস্তুর মধ্যেও সমস্ত বস্তু একে অপরের সঙ্গে যুক্ত, আত্মার মধ্যেও সমস্ত আত্মা একে অপরের সঙ্গে যুক্ত, তখনই আমরা সত্যরূপে শিক্ষিত হতে পারবো, কারণ সেই শিক্ষা দীক্ষাকে রঞ্জিত করবে, সেই দীক্ষা শিক্ষাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। তাই ততক্ষণ আমাদের শিক্ষা অপূর্ণ হয়ে থাকবে যতক্ষণ আমরা এই সম্পর্ক, যেটা যুক্ত হয়ে আসা থাকার সম্পর্ক, সেটিকে আবিষ্কার করতে পারবো না। সেইটিকে যতক্ষণ আবিষ্কার করতে পারবো না, ততক্ষণ আমরা ভেদ দর্শনে আবদ্ধ হয়ে থাকবো, এবং অভেদ দর্শনে যখন আবদ্ধ হতে পারবো না, যখন সেই স্তরে যেতে পারবো না, ততক্ষণ ধর্মকেও আমরা সত্যরূপে অনুধাবন করতে পারবো না, কারণ ধর্মের যে মূল সত্য উপলব্ধি, সেই উপলব্ধি স্তরে যেতে পারবো না। All science is bound to come to this conclusion in the long run. Meditation and not creation is the word of science today, and the Hindu is only glad that what he has been cherishing is in his blossom for ages is going to be taught in more forcible language and with farther light from the latest conclusions of science. তাই জন্য স্বামীজি বলছেন
সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি যেদিন আমরা বুঝতে পারবো, সেদিন দেখব বিজ্ঞান আর ধর্মের মধ্যে বিরোধ নেই। বিজ্ঞান ও ধর্ম সেই সত্যকেই আবিষ্কার করতে চলেছে, সেই সত্য যেখানে আমরা সকলে একাত্ম। তাই ততক্ষণ বিরোধ থাকে যতক্ষণ আমরা এই অন্তিম স্তরে পৌঁছে এই একাত্ম বোধে উন্নীত হতে না পারছি। Descend we now from the aspirations of philosophy to the religion of the ignorant. At the very outset, I may tell you that there is no polytheism in India. In every temple, if one stands by and listens, one will find the worshippers applying all the attributes of God, including omnipresence, to the images. It is not polytheism, nor would the name henotheism explain the situation. The rose called by any other name would smell as sweet. Names are not explanations. আমাদের উপলব্ধি করতে হবে যে এই বহুর মধ্যে এক রয়েছে, এই বহু নামের মধ্যে একেরই সাধনা চলেছে। তাই এই বহু দর্শন যেটি আমরা করি সেটি একেরই সূত্রে গাঁথা। এটি আমরা বুঝতে পারবো যখন আমরা সত্য সেই আনন্দময় স্তরে পৌঁছতে পারবো। I remember as a boy hearing a Christian missionary preach to a crowd in India. Among other sweet things he was telling them was that if we gave a blow to their idol, it will stick. What could it do? One of the hearers sharply answered, "If I abuse your God, what can he do?" "You would be punished," said the preacher, "when you die. So my idol will punish you when you die," retorted the Hindu. যখন একজন অন্যের ধর্ম সম্পর্কে মন্তব্য করেন না জেনে, না পড়ে, সেখানে শক্তি প্রদর্শন হয়, সামর্থ্য প্রদর্শন হয়। শক্তির জোরে, শক্তি হচ্ছে পাশবিক শক্তি, রাষ্ট্রের শক্তি, অর্থের শক্তি, সম্পদের শক্তি দিয়ে যখন সে তার সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, সেটা হচ্ছে জোরের সত্য। জোরের সত্যের মধ্যে আনন্দময় যে সত্য সেটি আবিষ্কৃত হয় না। তাই ওরা সমস্ত ইউনিভার্সাল ওয়ান্ডার্স অফ দ্য হিউম্যানিটি ইরেসপেক্টিভ অফ ইটস ইননেট ডাইভার্সিটিকে সত্য রূপে বুঝতে পারবো। তাই যখন এটি সম্ভব হবে তখনই আমরা বুঝতে পারবো যে অর্গানাইজড যে প্রাতিষ্ঠানিক ধর্মতন্ত্র আর যেটি হচ্ছে অনন্ত সত্য, যেটি হচ্ছে ধর্মতত্ত্ব, সে দুটি এক নয়। ধর্মতন্ত্র এবং ধর্মতত্ত্ব দুটি জিনিস এক নয়। ধর্মতন্ত্র থেকে ক্রমশ ধর্মতত্ত্বের দিকে যত এগোবো ততই আমরা দুঃখ থেকে আনন্দের দিকে এগোবো। Unity in variety is the plan of nature and the Hindu has recognized it. সবাইকে এক ধর্ম পালন করতে হবে, সবাইকে একভাবে ঈশ্বরকে ডাকতে হবে, এই বিধানটি হচ্ছে তার স্বাভাবিক যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটিকে অস্বীকার করা। যেমন সবাই এক বিষয় পড়তে পারে না, কারোর অঙ্ক ভাল লাগে, কারোর ইংরেজি, কারোর বাংলা, কারোর হিন্দি, কারোর ফিজিক্স, কারোর কেমিস্ট্রি, কারোর কমার্স, কারোর হিস্ট্রি। এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন বিষয় ভাল লাগে তার প্রকৃতি অনুযায়ী, সেরকম ঈশ্বরকে ডাকারও বিভিন্ন রীতি থাকতে পারে।
এবং সেই রীতিগুলিকে স্বীকার হিন্দু ধর্ম করেছে। তাই জন্য তার মধ্যে বৈচিত্র্য আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। কিন্তু যখনই আমরা দেখি যে এই রকম বিধান দেওয়া হয় যে একটি ধর্মকেই সবাইকে মানতে হবে, একইভাবে তাকে ডাকতে হবে, সেইখানেই সত্যকে অস্বীকার করার চেষ্টা। সব মানুষের মনের প্রকৃতি এক নয়, সব মানুষ আধ্যাত্মিক স্তরে একই স্তরে নেই। তাই সবাইকে যদি একইভাবে ডাকতে হয়, সবাইকে যদি একইভাবে আরাধনার জগতে যেতে হয়, তাহলে সেটি সম্ভব নয়, অসম্ভব। তাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই ডাকবেন, বিভিন্ন মানুষ বিভিন্ন রীতি মানবেন। সেটিকে যখন আমরা মান্যতা দিতে শিখব, তখনই কিন্তু সভ্যতা তার স্তরে পৌঁছবে। যতক্ষণ সেটিকে মান্যতা দিতে শিখব না, যতক্ষণ সেটি আমাদের মন মন্দিরে কখনো মেনে নেব, মনে নেব না, এই অবস্থায় থাকবে, ততক্ষণ সারা পৃথিবী জুড়ে যে অবস্থা আমরা দেখছি, সেই অবস্থার সঙ্গে যুক্ত হয়ে যাব, সেই অবস্থার সঙ্গে। তাই ইউনিটি in variety is the plan of nature and the Hindu has recognized it. এটি আমাদের তাই জন্য বলা হচ্ছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যে ধারা, সেটি আমাদের স্বীকার করতে হবে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ, স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ। কত শান্তন করু বর্ষণ সন্তাপ হরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব। শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।